ওয়েলকাম ব্যাক টু মাই ভেজিটেবল ফার্মিং। তো আপনাদের নিয়ে এসেছি আমাদের সেই ছোট গার্ডেনটিতে। সেই গার্ডেনে দেখুন আজকে আপনাদের দেখাচ্ছি এই যে মূলো গাছ এর বয়স 15 দিন। 15 দিনে এরকম হয়ে গেছে। দেখুন এই যে মূলো গাছ, আর 15 দিন লাগবে হয়তো আরেক বড় হতে, তাহলে এর শাক খাওয়া যাবে। তারপর আস্তে আস্তে আবার মূলোও হবে। দেখুন গাছগুলো কিন্তু অনেকটা পাতলা হয়েছে, মানে অনেকটা দূরে দূরে হয়েছে। তার জন্য মূলোটা দূরে দূরে থাকলে অবশ্য মূলোটা ভালো হবে, কিন্তু শাক খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই কারণে এইখানে আবার দেখুন আমরা মূলোর বীজ ফেলবো, এর মাঝে মাঝেই ফেলবো। তার জন্য তৈরি করা হয়েছে। এই যে দেখুন এই জায়গাটা পুরোটাই মূলো বীজ ফেলা হবে। এমনি এখানে কোনো সার বীজ কিছুই দেওয়া নেই, এমনিতেই আমরা মূলোর দানাটা ফেলবো। মূলোর দানাটা এইখানে ফেলেছিলাম, হয়েছে কিন্তু একটু দূরে দূরে হয়েছে, কিন্তু আর একটু ঘন করার জন্য এর মধ্যে আবার ফেলবো। এর মধ্যে আবার মূলোর দানা বীজ ফেলবো। তো আপনারা একটু সঙ্গে থাকুন, আর একটু দেখাচ্ছি মূলো গাছের সাইড দিয়ে। এই দেখুন আদা গাছ লাগানো আছে, এইটা একটা আগাছা জন্মেছে। আগাছাটাকে একটু তুলে দেবো। এই যে এটা আগাছা, আর বাকি এখানে আরও একটা আগাছা গাছ আছে, সেটাই দেখুন আদা গাছের পাশে আগাছা জন্মেছিল, সেটাকে আমরা তুলে দিলাম, রিমুভ করে দিলাম। এবার এই যে আদা গাছ, একটা আদার থেকে দেখুন 4খানা 3খানা, আবার কিছু কোনোটায় 5খানা করেও গাছ বেরিয়েছে। আদা গাছ, আদার বাজারে মার্কেটে আদার প্রচুর দাম। আদার বাজার সব সময় হাই থাকে, তাই আমরা একটু লাগিয়েছি যাতে এখান থেকে আমাদের খাওয়াটা হয়ে যায়, আমরা ঘরের জন্য এখান থেকেই নিয়ে খেতে পারি। তো দেখুন এই গাছগুলো দেখুন অনেকটাই বড় হয়েছে। আদা গাছে কোনো সার বিষ কিছুই লাগে না, একদম মাটিতে পুঁতে রাখলেই আদা গাছ বেরোয়। এটা যদি আপনারা একটু বেশি করে লাগান, তাহলে আপনাদের সারা বছরে আর আদা গাছ কিনে খেতে হবে না। আবার নেট দিয়ে ঘেরাও করা আছে, তো নেটের সাইড দিয়ে লাগানো আছে, তাই নেটটা সমেত আপনাদের দেখাচ্ছি। তো একটু হয়তো আপনাদের প্রবলেম হতে পারে। এই যে দেখুন আপনাদের তাহলে আজকে দেখালাম আদা গাছ আর মূলো শাকটাও ফেলেছি, সেটা গাছ বড় হয়েছে। আবার মূলো শাক ফেলবো, মূলোর বীজ ফেলবো। এইখানটায় জায়গাটাও রেডি হয়ে গেছে। এই যে হাফ পোর্শনটায় মূলোর বীজ ফেলবো, আর হাফ পোর্শনটায় ফেলবো এই সাইডটায় ফেলবো, এইখানটায় ফেলবো ধনিয়ার বীজ, মানে ধনিয়া পাতার বীজ ফেলবো। ওকে গাইস, তো আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করুন, ভালো কথা। সাবস্ক্রাইবও একটু করে দেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।